রকি রেবিটে আপনারা অলরেডি আপডেট পেয়ে গেছেন পেমেন্ট পাওয়ার, কিন্তু এখানে যে অপশনটা রয়েছে 3টা টাস্ক কমপ্লিট করতে হবে। 3টা টাস্ক কমপ্লিট না করলে আপনি এয়ারড্রপ পাবেন না। 3টা টাস্কের মধ্যে একটা রয়েছে আপনাকে টাকা দিতে হবে। এখন যারা বলতেছেন এই 3টা টাস্ক আমরা কমপ্লিট করে বসে থাকবো, তাদেরকে বলতেছি এখানে টাকা দেওয়ার আগে একটু ভাবতে হবে আপনি এয়ারড্রপে এলিজেবল হবেন কিনা, বা আপনি যে টাকাটা দিবেন আসলেই আপনি এয়ারড্রপ পাবেন কিনা। তো সব কিছু আপনাদেরকে এখন দেখাবো, তারপরে এই ভিডিওটা দেখার পরে আপনি এখানে ট্রানজ্যাকশন করবেন, মানে এদেরকে টাকা দিবেন। আপনি নিজে ডিসাইড করবেন যে আসলে আমি এটার জন্য এলিজেবল হব কিনা। হুট করে যদি আপনি টাকা দিয়ে থাকেন তাহলেও ভিডিওটা দেখেন আসলেই এটা দেওয়াটা আপনার ঠিক হয়েছে কিনা। রকি রেবিট থেকে কত পরিমাণে আমরা টাকা পেতে পারি তাদের অফিসিয়াল আপডেটগুলো আপনাদেরকে এখন জানাবো। সো এই আপডেটটা দেখার আগে আমরা সরাসরি চলে যাব তাদের অ্যানাউন্সমেন্টে। আমি অ্যানাউন্সমেন্টে গিয়ে তাদের যে আপডেটগুলো এসেছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। রকি রেবিট চ্যানেলে যাওয়ার পরে 2টা আপডেট আপনাদেরকে দেখাবো। একটা রয়েছে এলিজেবল, আপনি কত তারিখে এলিজেবল হবেন, এবং দ্বিতীয়টা রয়েছে তারা কিন্তু কিছু এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন করেছে, যেগুলোর অ্যান্সার তারা দিয়েছে, এবং এই অ্যান্সারগুলোর মাধ্যমেই আপনি জানতে পারবেন এখানে আপনার টাকা দেওয়াটা ঠিক হবে কিনা। আর টাকাটা মাস্ট দিতে হবে, অন্যথায় আপনি এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন না। তো এবার দেখুন, আমরা টাকা দেওয়ার আগে টোটাল টাস্কটা একটু কমপ্লিট করে নিই। এই 5টা প্রশ্ন, 6টা প্রশ্নের উত্তর আমরা দিব, তার আগে আমরা একটু তাদের এয়ারড্রপ সম্পর্কে একটু জানি। দেখুন, তারা প্রথম আপডেটে যেটা বলেছে সেটা হচ্ছে তারা কিন্তু 20 তারিখ থেকে এয়ারড্রপ দেওয়া শুরু করবে। 20 তারিখে যেটা হবে, 20 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ড অফ এলিজেবল টাস্ক ডেডলাইন। 20 তারিখের পর থেকে আপনি আর কোনো কাজ করতে পারবেন না, 20 তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট। তো এবার 21 তারিখে যেটা হবে, 20 তারিখ শেষ করে 21 তারিখ তারা কোয়ালিফায়ার খুঁজবে যে কারা এলিজেবল হয়েছে এবং কারা টাকা পাবে। তারপরে 22 তারিখ হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিবে আরবিটিসি এয়ারড্রপ, মানে আপনি যে টোকেনটা পাবেন সেটা হচ্ছে রকি রেবিট টোকেন, এবং এই টোকেনটার নাম হচ্ছে আরবিটিসি। এবার আমরা 23 তারিখে আমরা আরও একটা আপডেট পাচ্ছি র্যাপ বিটকয়েন, যেটা উইথড্র করতে পারবো, উইল ওপেন, এটা 23 সেপ্টেম্বর। এবার 24 সেপ্টেম্বর রিলিজ এ নিউ সিজন অফ P2E, তারা কিন্তু গেমের মাধ্যমে বাকি টাকাগুলো দিবে। এবার চলুন আমরা বাকি ইনফরমেশনগুলো একটু দেখে নেই, তারপরে আমরা টন ট্রানজ্যাকশন এবং এয়ারড্রপ উইথড্রর বিষয়টা সম্পর্কে জানবো। তো দেখুন, পরবর্তীতে তারা কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে, যে প্রশ্নগুলো প্রচুর পরিমাণে মানুষ করতে থাকে। সো এই এফএকিউ কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমরা জানবো। প্রথমেই রয়েছে হাউ মাস এয়ারড্রপ উইল আই রিসিভ, মানে কতগুলো এয়ারড্রপ আমরা পেতে পারি। দেখতে পাচ্ছেন এখানে এই প্রশ্নটার অ্যান্সারে তারা কি বলেছে, এখানে ইংলিশে লেখা রয়েছে, আমি ট্রান্সলেট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সরাসরি গুগল ট্রান্সলেটে যাব এবং 5টা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে খোঁজার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন তারা প্রথম যে প্রশ্নটা করেছে, আপনি কত এয়ারড্রপ পেতে পারেন। এয়ারড্রপটা নির্ভর করবে আপনার অ্যাক্টিভিটির উপরে, আপনি কত উপার্জন করেছেন, কত টোকেন পেয়েছেন, কখন খেলা শুরু করেছেন, এবং এখন পর্যন্ত যদি আপনি রানিং করতে থাকেন তাহলে 1 টন সমপরিমাণে আরবিটিসি আপনি এয়ারড্রপ হিসেবে পেতে পারেন। এবার কথা হচ্ছে মেইন পয়েন্ট, আপনাকে কেন টাকা আগে দিতে হবে। এটাই আমার ভিডিওর মেইন থিম, যে আমি এখানে কেন টাকা দিব, যেটা ক্যাটিজেনের ক্ষেত্রেও হয়েছিল। এটা সম্পর্কে আমি একটু পরে বলতেছি। প্রথমে দেখুন, তারা কিন্তু এয়ারড্রপ দেওয়ার সময় একটা নেটওয়ার্ক ফি নেয়, সকল এয়ারড্রপেই কিন্তু ওই নেটওয়ার্ক ফিটা তারা কিন্তু আগে নিয়ে নিচ্ছে, এবং তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে টন নেটওয়ার্কে অপ্রত্যাশিত যানজটের কারণে, মানে টন ওয়ালেটে যখন আপনি ট্রানজ্যাকশন করবেন এই নেটওয়ার্ক যে ফিটা, এই ফিটা আপনাকে যখন দিতে হবে তখন কিন্তু টন ওয়ালেটে পেমেন্ট পেতে দেরি হতে পারে। সো এই কারণে তারা কিন্তু পেমেন্টটা আগে নিয়ে নেবে, এবং তারা যখন আগে পেমেন্টটা নিয়ে নেবে এয়ারড্রপ আপনি ইজিলি পেতে পারবেন। এই কারণে তারা কিন্তু টাকাটা আগে নিচ্ছে, মেবি $2 মতো হবে। যাই হোক, ওটা আমরা দেখবো একটু পরে ট্রানজ্যাকশন করে আপনাদেরকে দেখাবো কত ডলার আসলে নেয়। 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন ইফ আই ডোন্ট কমপ্লিট দিস এলিজেবল টাস্ক। এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন, যে আমি এলিজেবল হব কি না এই টাস্কগুলো কমপ্লিট না করলে। এই টাস্কগুলো যদি কমপ্লিট না করেন তাহলে স্পষ্টভাবে তারা বলে দিয়েছে, দেখুন, ইফ দ্য এলিজেবল টাস্ক আর নট কমপ্লিট, 3টা টাস্ক দিয়েছে। টন চ্যানেল কানেক্ট করতে হবে, এরপরে আপনাকে যেটা করতে হবে তাদের সাথে টন ট্রানজ্যাকশন মানে টাকা দিতে হবে। যদি আপনি না দেন তাহলে ইউর টোকেন উইল বি বার্ন, আপনার যত টোকেন রয়েছে সব টোকেন জিরো হয়ে যাবে। তার মানে রকি রেবিটের এটাই হচ্ছে মেইন আপডেট। আপনি যদি মনে করে থাকেন আমি এখানে টাকা দিব না, তাহলে রকি রেবিট থেকে আজকেই বেরিয়ে যান, এখানে আপনার আর থাকার দরকার নেই, কারণ আপনার অ্যামাউন্টটা 20 তারিখের পরে জিরো হয়ে যাবে। কারণ 21 তারিখে তারা কোয়ালিফাইড ইউজারদেরকে এয়ারড্রপ দিবে, যারা টন ট্রানজ্যাকশনটা করবে তাদেরকে পেমেন্ট দেবে, অন্যথায় আপনার অ্যামাউন্টটা কিন্তু বার্ন হয়ে যাবে। এখন আপনার কাছে যদি টন না থেকে থাকে, আপনার যদি ট্রানজ্যাকশন করার উপায় না থেকে থাকে, তাহলে রকি রেবিটে এখন থেকেই কাজ করা ছেড়ে দিতে পারেন, কেননা তারা জিরো করে ফেলবে। আর ফাইনাল আপডেট যদি আপনার মনে হয় আমি আরেকটু দেখি কী করতে হবে, তাহলে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, তখন ফাইনাল আপডেটটা পাবেন।
এর পরবর্তী যে প্রশ্নটা সেটাও আমরা একটু দেখতেছি, হোয়াট হ্যাপেন টু রকি রেভিট আফটার দ্য এয়ার ড্রপ। আমরা সেটা একটু বাংলা করে দেখি এখানে কি বলেছে। 5 নম্বরে তারা যে প্রশ্নটা করেছে এয়ার ড্রপের পরে আসলে কি হবে। এয়ার ড্রপ কিন্তু একবারে আপনাদেরকে টাকা দিবে না, এয়ারড্রপ টাকা দেবে 50%, বাকি 50% আপনাকে গেম খেলে রকি রেভিটের ভেতর থেকে টাকাটা নিতে হবে। সেটাও আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখুন 6 নম্বর প্রশ্নে কিন্তু এটাই, কখন আমি আমার মোট এয়ারড্রপ পাবো, টোটাল এয়ারড্রপটা আমি কখন পাবো। দেখতে পাচ্ছেন এই যে ওয়েন উইল আই রিসিভ মাই টোটাল এয়ারড্রপ, কখন আমি টোটাল এয়ারড্রপটা পাবো। তারা সুন্দরভাবে লিখে দিয়েছে আপনাকে টোটাল এয়ারড্রপের 50% দেওয়া হবে, বাকি 50% কিন্তু এখানে গেম খেলে পরবর্তীতে প্লে টু আনলক মাধ্যমে টাকাটা নিতে হবে এবং এটা পাবেন পরবর্তী 5 মাসের ভিতরে। আপনি যদি এখন মনে করে থাকেন আমি এখান থেকে সকল এয়ারড্রপ নিয়ে নিতে পারবো, সেটা সম্ভব না। 50% আপনাকে এখন দেওয়া হবে, বাকি 50% গেম খেলে নেওয়া হবে। তবে এর আগে মাস্ট আপনাকে ট্রন ট্রানজ্যাকশন করতে হবে। চলুন এবার আমরা এই আপডেটের পরে রকি রেভিটের ভিতরের অবস্থা একটু দেখি। অনেকেই অলরেডি ডিসাইড করে নিয়েছেন যে রকি রেভিটে আমরা কাজ করব না, কেননা ট্রন ট্রানজ্যাকশন করতে হবে। আপনি যদি মনে করে থাকেন আমি ট্রন ট্রানজ্যাকশন করব না, তাহলে দেখেন 20 তারিখের পরে কি হয়। তারা অলরেডি বলে দিয়েছে আপনার রকি রেভিট অ্যামাউন্টে এখানে কিন্তু কোনো কয়েন থাকবে না। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছি, দেন টেলিগ্রামে এখানে আমার সবগুলো এয়ারড্রপের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। জাস্ট পিন কমেন্টে ক্লিক করলেই লিঙ্কগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন রকি রেভিটের যে লিঙ্কটা, 523 মিলিয়ন আমার কয়েন রয়েছে। এই কয়েনগুলো 20 তারিখের পরে জিরো হয়ে যাবে যদি না আমি এখানের এই যে টাস্কগুলো কমপ্লিট করতে পারি। দেখতে পাচ্ছেন আমি ওয়ালেটে ক্লিক করলে তারা কিন্তু অলরেডি রোড ম্যাপের লাস্ট সিনে চলে এসেছে এবং রেফারেল প্রাইস পুল দেবে তারা 10,000 টন। এবার দেখুন আপনারা কিন্তু দুইটা ব্যালেন্স পাবেন, একটা হচ্ছে টন ব্যালেন্স পাবেন, আরেকটা হচ্ছে আরবিটিসি পয়েন্ট, যেটা হচ্ছে র্যাব বিটকয়েন পয়েন্ট। এই দুটো কিন্তু সুন এখন পর্যন্ত আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি এয়ারড্রপের উপরে ক্লিক করি, এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আর মাত্র 4 দিন বাকি আছে। সো এই ভিডিওটা যদি আপনি আরও 2 দিন পরে দেখে থাকেন তাহলে কিন্তু এখানে দেখবেন টাইমটাকে কিন্তু কমতেছে। তো এই টাইমের ভিতরে আপনাকে 3টা টাস্ক কমপ্লিট করতে হবে। দেখুন 3টা টাস্কের মধ্যে প্রথমটা রয়েছে কানেক্ট টু ওয়ালেট, মেক এ ট্রন ট্রানজ্যাকশন, সাবস্ক্রাইব টু চ্যানেল। সাবস্ক্রাইব টু চ্যানেল বা আপনার এখানে জয়েন করাটা ইম্পর্টেন্ট না, কারণ 3 নম্বরটা কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ালেট কানেক্ট করা আর হচ্ছে ট্রন ট্রানজ্যাকশন করা। চলুন এবার আমরা একটু দেখে নেই কত টাকা এখানে দিতে হতে পারে। তো আমরা একটু সরাসরি চলে যাব প্রথমে কানেক্ট টু ওয়ালেট, এটার উপরে ক্লিক করলাম, দেন কানেক্ট টু ওয়ালেট। এখান থেকে যে কোনো ওয়ালেট আপনি কানেক্ট করতে পারেন, বেস্ট হয় টন কিপারটা কানেক্ট করা। সো টন কিপারটা আমি কানেক্ট করে দিচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলতেছি, আমার এই চ্যানেল থেকে কখনোই আমরা কোনো রকম ট্রানজ্যাকশন, পেমেন্ট, তারপরে হচ্ছে ইনভেস্ট, এগুলোতে সমর্থন করি না। আর আমি কখনো বলিও না যে আপনি এখানে ইনভেস্ট করেন। বাট রকি রেভিটের আপডেটটা আমি আপনাদেরকে জানাচ্ছি, যদি আপনার মনে হয় আমি ইনভেস্ট করতে পারেন। এমনও হতে পারে রকি রেভিট আপনার কাছ থেকে যে টাকা নিবে ট্রানজ্যাকশন হিসাবে সে টাকা নাও দিতে পারে, এরকমও হতে পারে। বাট এই গ্যারান্টিটা আমি দিতে পারবো না, আর আমি আপনাকে কখনোই বলবো না এখান থেকে ট্রানজ্যাকশন করে রকি রেভিটের জন্য এলিজিবল হওয়ার জন্য আপনি এখানে টাকা দেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। তো দেখুন আমরা কানেক্ট টু ওয়ালেটের উপরে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা ফিঙ্গার পাস দিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। আমরা একটু ব্যাগে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন দুটো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মেক এ টন ট্রানজ্যাকশন, আমাদের কত টাকা দিতে হবে এটাই আমরা এখন দেখব। তো দেখুন স্টার্টের উপরে ক্লিক করার পরে দেখি কি আসে আসলে। ওকে, সরাসরি টন কিপারের ভেতরে চলে গেছে। এবার দেখি ট্রানজ্যাকশনের জন্য কি আসে। দেখতে পাচ্ছেন অলরেডি তারা কিন্তু কনফার্ম ট্রানজ্যাকশনের অপশন দিয়ে দিয়েছে এবং আমাকে দিতে হবে 0.5 টন, দ্যাট মিনস $2.83। এবার আপনি যদি মনে করে থাকেন আমার $2.83 বা 5 টন নেই, কোনোভাবে ম্যানেজ করতে পারবো না, তাহলে আর কিছু করার নেই। এবার দেখুন $2.83 আমাকে এখানে দিতে হবে। যদি আমি এর বেশি না পাই তাহলে আমার পুরোটাই লস। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে $2.83 দিচ্ছি, কেননা 20 তারিখের পরে যদি জিরো হয়ে যায় তাহলে রকি রেভিটের পরবর্তী ভিডিও আর আমি বানাতে পারবো না। সো এই কারণে আমি এখানে ইনভেস্ট করতেছি। আমি আপনাকে বলবো না কখনোই ভাই এখানে ইনভেস্ট করেন, কারণ আমি কোনো এয়ারড্রপে কখনোই ইনভেস্ট করে ইনকাম করি না বা ইনভেস্ট করে ওখান থেকে নেই না। বাট এটা হচ্ছে তাদের ট্রানজ্যাকশন ফি। আপনাকে যখন এয়ারড্রপ দিবে তখন তারা কোনো ফি নিবে না, এখন ফিটা নিয়ে নিচ্ছে। এর আগে এটা আপনাদেরকে বলতেছে। জাস্ট এখান থেকে আমরা স্লাইড করে দিচ্ছি, নেটওয়ার্ক ফি সহ সব কিছুই ওরা নিয়ে নিবে। জাস্ট এটাকে স্লাইড করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আউট অফ টাইম চলে গেছে, আবার দিতে হবে। ওকে, আমরা এটাকে আর একবার করে দিচ্ছি। আমরা জাস্ট স্টার্টের উপরে ক্লিক করতেছি, দেন আরেকবার আসবে মেবি লোডিং, দেন সাথে সাথে দিয়ে দিতে হবে। একটু অপেক্ষা করি, দেন 0.5 টন আমার এখান থেকে চলে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেস, এবং দেখতে পাচ্ছেন চেক করতেছে, এটা 10 মিনিটের একটা চেকিং চলতেছে। এরপরে তারা কনফার্মেশন জানাবে এবং 3টে টাস্ক আমার এখানে কমপ্লিট হয়ে যাবে। এরপরের আপডেট আমরা পাবো
তারা যখন 20 তারিখের পরে 21 তারিখে আপডেট দিবে এয়ারড্রপে কত কি পেতে পারি বা লাভ হয়েছে নাকি লস হয়েছে সেটা আমরা দেখতে পারবো। বাট প্রতিটা স্টেপ নির্ভর করবে আপনার উপরে, আপনি কি করবেন সেটা আপনি ভাবুন। বাট এটা দেখানোর জন্য আমি এখানে ট্রানজ্যাকশনটা করতেছি। $2.83 মোটামুটি যদি আমি কিনতেও যাই 130 করে হিসাব করলেও একটা ভালো অ্যামাউন্ট কিন্তু হয়ে যায়। আর যদি এখান থেকে টাকা এর থেকে কম পান, অলরেডি কিন্তু তারা বলে দিয়েছে 50% আপনাকে দিবে, বাকি 50% কিন্তু তারা রেখে দিবে। সবার কাছ থেকেই কিন্তু 0.5 টন মানে টন কয়েন ফি আকারে কিন্তু নিচ্ছে। এটা 9 মিনিটের মতো আছে, 9 মিনিট পরে এরা চেক করে আমাকে এটা এলিজেবল বা কনফার্ম করে দিবে। আমি একটু টন কিপারের মধ্যে যাচ্ছি, দেখি কি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড করেছি এবং সেন্ডটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে। ওকে, সো এরা কনফার্মেশন করে আমাকে জানাবে এখানে আমার এটা কমপ্লিট হয়েছে কিনা। সো এই ছিল আপডেট। এবার আপনি ডিসাইড করুন আসলে কি করবেন, রকি রেবিটে কাজ করবেন নাকি ফেলে দিবেন। বাট আপনাকে কাজ করতে হলে মাস্ট এখানে একটা ট্রানজ্যাকশন করতে হবে, অন্যথায় 20 তারিখের পরে এটা টোটালি বার্ন হয়ে যাবে বা জিরো হয়ে যাবে। সো এই ছিল লেটেস্ট আপডেট রকি রেবিটের। বাকি আপডেট খুব সুন আসতেছে, সেসব ভিডিও মিস না করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে সেই ভিডিওতে।